আজ থেকে 1000 বছর পূর্বে আমাদের ভারতের চিত্র অন্য রকমই ছিল। বিদেশি মানুষেরা এই দেশকে গোল্ডেন বার্ড বলতেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারেও আজ থেকে 1000 বছর পূর্বে আমাদের ভূমিতে ভব্য ও সুন্দর রাজপ্রাসাদ ছিল। ওই সময় প্রাচীন বৈদিক সংস্কৃতি সমৃদ্ধ ছিল। কিন্তু আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে একাধিকবার বহিরাগত আক্রমণকারীরা ভারতে আক্রমণ করে এবং সবকিছু লুট করে নিয়ে চলে যায়, এখানকার ধন সম্পত্তি সবকিছু। এরপর ইংরেজ আসে, তারাও ভারতকে ইচ্ছামতো লুট করে। আজ ভারতে যতগুলি প্রসিদ্ধ ইমারত আছে তা সব মোগলেরা বানিয়েছে, এমনটাই আমাদের ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সত্যি ভারত মোগলের আসার আগে দরিদ্র ছিল, তাহলে মোগলেরা এখানে কেন এসেছিলেন? তারা কি লুট করেছিলেন এখান থেকে, এবং কেনই বা ভারতকে গোল্ডেন বার্ড বলা হতো? আপনারা শুনে অবাক হবেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন সংস্কৃতির প্রমাণ মাটি ফুঁড়ে বেরোচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি খোঁজের কথা বলবো যেখানে আর্কিওলজিস্টরা সোনার আভূষণ যুক্ত এক প্রাচীন ফ্যাক্টরি খুঁজে পেয়েছেন, যেটি 5000 বছরের পুরনো বলে দাবি করা হচ্ছে। তো আসুন বন্ধুরা, ভিডিওটিকে এবার শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারত গ্রন্থে বর্ণিত স্থান কুরুক্ষেত্র, হস্তিনাপুর, দ্বারকা নগরী প্রভৃতি স্থান আজও ঠিক আগের মতোই রয়েছে, এবং এএসআই এর দ্বারা খোদাই কার্যে এই সব স্থানগুলিতে মহাভারতকালীন প্রমাণও পাওয়া গেছে। মহাভারতে বর্ণিত হস্তিনাপুর বর্তমান সময়ে হরিয়ানা রাজ্যে অবস্থিত, এবং গত 30 বছরেরও বেশি সময় ধরে একটানা প্রত্নতত্ত্ববিদরা এখানে খোদাইয়ে প্রাপ্ত হওয়া জিনিসগুলিকে নিয়ে রিসার্চ করে আসছে। কিছুদিন আগেই হরিয়ানার রাখিগড়িতে এসআই এর বিজ্ঞানীরা 5000 বছরের পুরনো জুয়েলারি ফ্যাক্টরি খুঁজে পেয়েছেন। দীর্ঘদিন ধরে করা এসআই এর খোদাই কার্যে এটি সবথেকে বড় খোঁজ বলে মনে করা হচ্ছে। এই স্থান এখন এক পুরাতাত্ত্বিক স্থান হয়ে গেছে। এখানে প্রাচীনকালে ঘর বানানোর জন্য উৎকৃষ্ট কলার খোঁজও পাওয়া গেছে। 5000 বছর আগে মানুষের কাছে এমন উন্নত ঘর হওয়া, যেখানে রান্নাঘর ও জল প্রবাহের জন্য উপযুক্ত নিকাশি ব্যবস্থা থাকা, এগুলি আর্কিওলজিস্টদেরও বিস্মিত করে দিয়েছে। এখানে জুয়েলারি ফ্যাক্টরির খোঁজ থেকে একথা তো স্পষ্ট যে প্রাচীনকালে এই স্থান এক বাণিজ্যিক কেন্দ্র ছিল। এএসআই এর টিম খোদাই করার সময় এখানে তামা ও সোনার কিছু আভূষণও খুঁজে পেয়েছেন, যেটি বছরের পর বছর ধরে মাটির তলায় চাপা পড়েছিল। এরই মধ্যে কিছু আভূষণ অথবা গয়না 1000 বছরেরও পুরনো। 2018 সালে এই জায়গায় একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। রাখিগড়িতে প্রত্নতত্ত্ববিদরা বিগত 2 মাস ধরে যে খোঁজ করছিলেন তা থেকে সভ্যতার বিকাশের ক্রম বোঝা যায়। এখানে প্রচুর মাটির বাসন ও কলসিও পাওয়া গেছে। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য খেলনাও পাওয়া গেছে এই স্থান থেকে। এএসআই এর ডিরেক্টর শ্রী সঞ্জয় মঞ্জুল বলেন যে বিগত 2 দশকে হস্তিনাপুর রাখিগড়িতে আর্কিওলজিস্টরা অনেক কাজ করেছেন, এবং আমরা এই উপসংহারে আসতে পারি যে রাখিগড়ির মানুষরাই হস্তিনাপুরের পূর্বপুরুষ ছিলেন। তিনি আরও বলেন যে এখানেই হয়তো সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। তখনকার মানুষ অনেক পরিকল্পনা করার পরেই ঘর বানাতেন। এখানে এক কঙ্কালের পাশে তামার আয়নাও পাওয়া গেছে। হরিয়ানা সরকার ও এএসআই এর সাথে এক চুক্তি হয়, যা অনুসারে এখান থেকে প্রাপ্ত প্রাচীন বস্তুগুলিকে সেখানকার এক মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এএসআই এর দ্বারা চিহ্নিত এই স্থান রাখি খাস এবং রাখি সাপুরে 350 হেক্টয়ারে বিস্তৃত রয়েছে। এখানে ঘরগুলিতে জল ও নাকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল। রাস্তার মোড়ে কাঁচা মাটিকে পুড়িয়ে শক্ত করে ইটে রূপান্তরিত করা হতো। 1958 সাল থেকে 2001 সালের মধ্যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোকজন এখানে প্রথমবার খোদাই করেন। এরপর কিছু বছর পর 2013 সালে পুনের ডেক্কান কলেজ এখানে রিসার্চ শুরু করে। তখন ওই সময় তারা মাটির তলায় কিছু মহিলাদের কঙ্কাল খুঁজে পায়, যাদের পরনে ওই সময়ের কিছু গয়না ছিল। এখানে বড় মাত্রায় দামি পাথরের অবশেষ পাওয়া গেছে। এমনকি এখান থেকে মাটির পোড়া দেওয়াল ও ইটের নালার খোঁজ পাওয়া গেছে। এর সাথে সাথে বড় মাত্রায় টেরাকোট্টা ও স্টিলের তৈরি কুকুর, ষাঁড় ও অন্যান্য পশুর মূর্তির খোঁজ মেলে। বন্ধুরা, মোগলেরা আসার পূর্বে ভারতে কোনো ইমারত ছিল না এ কথা সত্য নয়, প্রমাণ এখন সবারই সামনে। এই কারণে বর্তমানে
মানুষের দাবি যে তথ্যগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন ইতিহাসের রচনা করা হোক। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি এই সংক্রান্ত আরও ভিডিও পেতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন আজব কাহিনী চ্যানেলটিকে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এনে থাকি। ধন্যবাদ।